হাদিসে আসছে ও আবু তালহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাওয়িবুন বিহি আলাইহি বিহাজাফাতিন লাহু, একটা ঢাল নিয়ে নবীজির সামনে দাঁড়ায় রয়েছে, নবীজি পিছনে। আবু তালহা ছিলেন একজন তীরন্দাজ। ওই দিন ইয়াকসিরু কাউসাইন আও সালাসান, দুইটা ধনুক অথবা তিনটা ভাঙছে, মানে নবীজির সামনে দাঁড়ায় একের পর এক তীর মারতেছে, নবীজি পিছনে। তো ঘটনা এরকম চলতেছে। হঠাৎ আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজুরু ইলাল কওম, নবীজি এইভাবে উকি মারছে, একটু এইভাবে উকি মারছে যে দেখি কি অবস্থা। আবু তালহা কয় ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, মেহেরবানি করে আপনি উকি মারবেন না, হুজুর আপনি উকি মারবেন না। নবীজি কয় কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু তালহা, বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 3811, 3811, 3811। এই হাদিসের মধ্যে আসছে উহুদের যুদ্ধের দিন, ইনহাজাবান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের দিন সমস্ত সাহাবারা যখন আল্লাহ নবীর থেকে আলাদা হয়ে গেছে, জানেন তো আপনার একটা হজবরল অবস্থা হয়ে গেছে উহুদের যুদ্ধ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু তালহা উনি নবীজিকে এক জায়গায় রাখলেন, বসাইলেন। হাদিসে আসছে ও আবু তালহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাওয়িবুন বিহি আলাইহি বিহাজাফাতিন লাহু, একটা ঢাল নিয়ে নবীজির সামনে দাঁড়ায় রয়েছে, নবীজি পিছনে। আবু তালহা ছিলেন একজন তীরন্দাজ। ওই দিন ইয়াকসিরু কাউসাইন আও সালাসান, দুইটা ধনুক অথবা তিনটা ভাঙছে, মানে নবীজির সামনে দাঁড়ায় একের পর এক তীর মারতেছে, নবীজি পিছনে। তো ঘটনা এরকম চলতেছে। হঠাৎ আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজুরু ইলাল কওম, নবীজি এইভাবে উকি মারছে, একটু এইভাবে উকি মারছে যে দেখি কি অবস্থা। আবু তালহা কয় ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, মেহেরবানি করে আপনি উকি মারবেন না, হুজুর আপনি উকি মারবেন না। নবীজি কয় কেন? আবু তালহা কয় ইউসিবুকা সাহমুম মিন সিহাবিল কওম, হুজুর যদি উকি মারেন না জানি কোনো ভুলভাল কারণে, আপনি উকি মারার কারণে কোন দিক থেকে না জানি কোনো তীর এসে আপনার শরীরে লেগে যায়। আবু তালহা আল্লাহ নবীকে এরপর যে কথাটা বললেন, মুসলমান সাহাবার আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আবু তালহা কয় নাহরিদুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বুকের জন্য আমি আবু তালহার বুক সামনে দাঁড়ায় আছে, তীর যত আসবে যা আসুক সব যেন আমার বুকেই লাগে, আপনার উপর যেন একটা তীরের ছোঁয়া না যায়। সামনে দাঁড়ায় আছে, নাহরি দুনা নাহরিক, আমার বক্ষ আপনার বক্ষর জন্য করবান, নাহরি মানে বুক, আমার বক্ষ আপনার বক্ষকে হেফাজতের জন্য করবান। হুজুর আপনি উকি মেরেন না, আপনি উকি দিলে আপনার উপরে তীর এসে লেগে যেতে পারে। দেখেন উহুদের যুদ্ধে সবার মাথা মুথা যখন খারাপ, সবার অবস্থা হজবরল হয়ে গেছে, কে কোন দিকে যাইতেছে, ওই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজিকে কিভাবে সেভ করতেছে। পিছনে থাকেন আপনি, হুজুর তাকায়েন না। এই ছিল সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের নমুনা। অনেক সময় হয়ে গেল, আর একটা হাদিস না বললে এটা লোভ থাইকা যাবে যদি না শোনায় আপনাদেরকে। বুখারী শরীফের 3652 নাম্বার হাদিস, এটা না বললে যদি মারা যায় আগামী জুমার আগে তো বলেই দিই। 3652 নাম্বার হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে বের হইছে, মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে বের হইছে। আপনাদের অনেকের অভিযোগ আছে যে একটু দেরি হয়ে যায়, আজকে একটু হোক, কিছু মনে করেন না। গত সপ্তাহে কিন্তু বিশেষ ছাড়ার চেষ্টা থাকে, তো আজকে আবার একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে বের হইছে মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য। বের হওয়ার পর রাস্তা দিয়ে চলতেছে, তো আপনারা জানেন সৌর গুহার মধ্যে ওনারা দুইজন ছিলেন। থাকার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার উপরের দিকে তাকায়, বারবার উপরে তাকায়, দেখে কি যে কাফের দেখা যায়, এই যে চিনা যায়। তো নবীজির দিকে তাকায়, হুজুর এই যে মক্কার অমুকে 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 যাইতেছে। নবীজির চেহারার মধ্যে শরীরের মধ্যে পেরেশানির কোনো ছাপ নাই। সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায়, হুজুর এই যে দেখে ফেলতেছে আমাদেরকে। সূরা তাওবা আয়াত নাম্বার 40, এই 40 নাম্বার আয়াত যদি কারো ঘরে কোরআন তাফসির থাকে দেখে নেবেন, খুব মজা পাবেন। সূরা তাওবা আয়াত নাম্বার 40। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হুজুর এই যে দেখতেছে। নবীজিকে তো কি হয়েছে? সুবহানাল্লাহ। আপনার টেনশন লাগতেছে না? নবীজি কয় না। আবু বকরকে আল্লাহ নবী কয় মা যন্নুকা বিইসনাইন, আবু বকর আমার আর তোমার ব্যাপারে কি ধারণা? কয় কি ধারণা হুজুর? কয় আমরা এই জায়গায় কয়জন? কয় কয়জন? আমি আর আপনি দুইজন। নবীজি বলেন আবু বকর আমি আর তুমি এই জায়গায় দুইজন, সালিসুহুম আল্লাহ অথবা আল্লাহু সালিসুহুম, আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ।
কি টেনশন করো তুমি, চুপচাপ বসে থাকো। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মানা। নবীজি আবু বকর সিদ্দিককে বললেন ইয ইয়াকুলু লিসাহিবি, এই ইয়াকুলুর কর্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিসাহিবি দ্বারা আবু বকর উদ্দেশ্য, যখন তার সাহাবা আবু বকরকে বললেন লা তাহজান, আরে চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। কি চিন্তা করো তুমি। 3 দিন পর রওনা করছে। রওনা করার পর যাইতে 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 যেতে আপনার নবীজি প্রচন্ড ক্লান্ত। এই জায়গায় আমি একটা কথা চিন্তা করলাম, নবীজির ক্লান্তি অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একটা জায়গায় বললেন, হুজুর এই জায়গায় একটু বিশ্রাম নেন। এক বর্ণনা আসছে একটা পাথর আপনার এইভাবে উপর থেকে এইভাবে এইভাবে হয়েছে, ওই পাথরটার নিচে একটু ছায়ার মতো, আমি বুঝাইতে পারতেছি না মনে হয়, মানে এরকম একটা পাথর এরকম নিচে ছায়ার মতো। তো নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজিকে ওই জায়গায় বসায় দিলেন, অথবা বল হুজুর আপনি একটু বিশ্রাম নেন। নবীজি বিশ্রাম নিতেছে। হঠাৎ আবু বকর সিদ্দিক দেখে মক্কার এক ব্যক্তির রাখাল অনেকগুলা বকরি নিয়ে যাইতেছে। কয় তুমি কি মক্কার অমুকের রাখাল না? কয় হ্যাঁ। কয় হাল আনতাশা আল্লাহ হালিবুল্লাহ, না একটু দুধ পান করাইবানি আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড তৃষ্ণার্ত পিপাসার্ত, কি দুধ পান করাবা? হাল ফি গনামিকা মিন লাবান, তোমার ছাগলের মধ্যে কোনো দুধালু বকরি আছে কিনা? পাহাস। দুধ পান করাইবা? পাহা করাবো। কয় ঠিক আছে তুমি দুধ দোহাও। এখন দেখেন আমি এই হাদিস থেকে যেটা চিন্তা করলাম, আবু বকর সিদ্দিক এই মুহূর্তে এত টেনশনের মাঝেও কি ভয়ঙ্কর অবস্থা চলতেছে যখন ওনাদেরকে মক্কা থেকে বের করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে একটা পাত্র চুপে চুপে নিজে সাথে নিয়ে নিছে, যে কখনো প্রয়োজন হলে এটার মধ্যে পানি বা কিছু নিয়ে নবীজিকে আমি দিতে পারবো। আপনি দেখেন মোহাব্বত কাকে বলে। আর এই জাতীয় কাজগুলা কিন্তু বিবিরা করে, বিবিরা বর্তমানে দেখবেন আপনি সফরে যাওয়ার পথে যেগুলো আপনার মাথায় আসবে না, এগুলা বিবিরা আপনার সাথে সাথে দিয়ে দিবে। আপনার রাগ উঠবে এগুলা কি দাও, ঠিকই সফরে গিয়ে দেখবেন এগুলা দরকার হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্র নিয়ে আসলো রাখালের কাছে। রাখাল রে কয়, রাখাল ছাগল যেটা থেকে দুধ দহন করবা? হ্যাঁ। তো কি হয়েছে? ওইটা তুমি ওলানগুলা ভালোভাবে পরিষ্কার করো। এখন দেখেন ওলান পরিষ্কার করো আর তোমার হাত ভালোভাবে ঝাড়ো। হাদিসে আসছে ওই রাখাল ওলান পরিষ্কার করছে, আবু বকর কয় হাত ঝাড়ছো ঠিক মতো? আমার দিকে তাকান, এইভাবে এভাবে হাত ঝাড়ছো ভালো করে? রাখাল গায়ে আজীব মানুষ তো, পরে ঝাড়ছে, দেখাইছে, এই দেখেন তো ঝাড়ছে। ঝাড়ার পর এখন যখন ওলান থেকে দুধ বের করবে, আবু বকর সিদ্দিক দেখেন ওই সময় বললেন ওলানটাও পরিষ্কার করো, হাতও পরিষ্কার করো। মাহবুবের জন্য কি চিন্তা দেখেন, হাবিবের জন্য যাকে ভালোবাসে তার জন্য চিন্তা। আরে দুধ আমি পান করলে হতো, তুমি পান করলে হতো, দুধ যিনি পান করবে দুই জগতের শ্রেষ্ঠ মহামানব, তাই পরিষ্কার স্বচ্ছ দুধ যেন তার পেটে যায়। দুধ দোয়া দিস, পাত্রের মধ্যে দুধ নিস। নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুধ নিয়ে দেখলাম একটু গরম। দুধ কিন্তু প্রথমে দহন করলে গরম থাকে। আবু বকর সিদ্দিক কয় সবাবতুল আলাল লাবান, দুধের উপরে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। আপনারা আবার দুধ বেচার সময় এটা করেন না, সামান্য একটু ঠান্ডা পানি এটা দিয়ে দিলাম। হাত্তা বারদা আসফালুহু, পাত্রের মধ্যে দুধের নিচে দেখলাম আমি এইভাবে, হ্যাঁ এবার ঠান্ডা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটাকে এরকম ঠান্ডা করে। আচ্ছা আপনারা একটু চিন্তা করেন কতটা পেরেশানের মধ্যে পিছনের শত্রুরা ধাওয়া করতেছে, ওই পেরেশানির মুহূর্তে পাত্র পরিষ্কার, ওলান পরিষ্কার, হাত পরিষ্কার, আবার দুধ যেন নবীর পেটে ঠান্ডা যায়। ভালোবাসা কি পরিমাণ হলে এতটা ঠান্ডা মাথায় চিন্তা করা যায়। নবীজির কাছে গেছে, দেখ নবীজি ঘুমাই রইছে। একটু পরে নবীজি উঠছে, ওঠার পর কয় ইশরাব ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুধ পান করেন। নবীজি দুধ পান করার পর আবু বকর সিদ্দিক যে শব্দটা বলছে দেখেন, দুধ পান করছে কে? নবীজি। বলেন কে পান করছে? আমি আপনাদেরকে দুধ খাওয়াইছি, পানি পান করাইছি। পিপাসা কাদের গেছে? আপনাদের না আমার? আপনাদের। আবু বকর সিদ্দিক বলে আল্লাহ নবী দুধ পান করলেন, দুধ পান করার পর হাত্তার তাওয়াইতু, আমি আমার পিপাসা চইলা গেছে, আমার পিপাসা মিটে গেছে। দুধ পান করলেন আল্লাহ নবী, হাত্তার তাওয়াইতু এক বর্ণনায়, আরেক বর্ণনায় হাত্তা রদিতু, বুখারীর বর্ণনায় হাত্তা রদিতু। আল্লাহ নবী দুধ পান করলেন, দৃশ্যটা দেখে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার বড় ভালো লাগলো। আমার হাবিব দুধ পান করছে, আমি আবু বকর সিদ্দিকের দিল ঠান্ডা হয়ে যায়। মোহাব্বত ভালোবাসা কি পরিমাণ! আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে এই পরিমাণ মোহাব্বত করার তৌফিক দান করেন। আর একটা বর্ণনা বলবো,
আচ্ছা, সিরাত ইবনে হিশাম 2 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠা একটা আছে, এক মহিলা উহুদের যুদ্ধে, আপনারা শুনছেন আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর যখন আসছে, তো ওই মহিলা পাগল হয়ে আসছে। জনগণ কয় তোমার আব্বা মারা গেছে, তোমার ছেলে মারা গেছে। সব বুঝছি, নবীজি কেমন আছে সেটা বলো। মহিলা সামনের দিকে যায়, আরে তোমার বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, কয় নবী কেমন আছে। বর্ণনাটা দেখেন, নবী ওই মহিলা কয় আরুনি হাত্তা আনজুরু ইলাই, আমারে দেখাও দেখাও, নবীরে দেখাও, না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করি না উনি যে বেঁচে আছে। মহিলা গেছে, যাওয়ার পর মহিলার এই কথা আল্লাহ নবীর কানে গেছে। নবীজি বলেন কি ব্যাপার, এই অবস্থা কেন? এবার মহিলা জবাব দেয়, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। এই বর্ণনা আমি যেদিন পড়ছি সারাদিন শুধু মুখে এই শব্দ ছিল আমার, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। একজন মহিলা আল্লাহ নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, আপনারে দেখার পর আমার আর কোনো দুঃখ নাই। কি হয়েছে আমার না হয়েছে জানাই দরকার নাই, আপনি বেঁচে আছেন তো। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আপনি বেঁচে আছেন, বাস আমার সব দুঃখ আর দুঃখ না, সব শেষ, আপনি তো বেঁচে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুলকে আমরা যেন বেশি মহব্বত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।